নমস্কার, কুম্ভযাত্রায় আপনাদের সকলকে স্বাগত। আগের ভিডিওয়ে আমরা দেখিয়েছি হাওড়া থেকে আমরা কিভাবে প্রয়াগরাজ এসেছি এবং আজকের ভিডিওতে আমরা পৌঁছাবো প্রয়াগরাজ স্টেশন থেকে কুম্ভ মেলার উদ্দেশ্যে নদীর চরে, যেখানে আমাদের ক্যাম্প ভারত সেবাশ্রমে বুক হয়ে আছে, সেখান পর্যন্ত কিভাবে আমরা যাত্রা করছি সেটা আপনাদের দেখাবো। প্রয়াগরাজ চৌকি থেকে আমরা নেমে বাইরে অটো নিয়ে এখন আমরা ক্যাম্প যেখানে পড়েছে সেখানে যাচ্ছি। প্রয়াগরাজ চৌকি রেল স্টেশন থেকে সঙ্গম, ত্রিবেণী সঙ্গম যেটা, তার ডিস্টেন্স মাত্র 3 কিলোমিটার। এই দেখুন, দেখতে পাচ্ছেন 3 কিলোমিটার। প্রয়াগরাজ চৌকি স্টেশনের বাইরে, মানে স্টেশন থেকে নেমে অটো রিজার্ভ করার আগে অবশ্যই বার্গেনিং করে নেবেন। আপনাকে বার্গেনিং করে নিতে হবে যে 3 কিলোমিটারের জন্য কত ভাড়া হওয়া উচিত। ওরা 2000, 1800, 1700 যাকে যেরকম পারে ওরা কিন্তু দাম হাঁকে। আপনাকে বার্গেনিং করে রেট ঠিক করতে হবে। আমরা যেরকম 1000 টাকা, আমরা লাস্ট বার্গেনিং করেছিলাম 1000 টাকায়। দূরে দেখুন একটা ব্রিজ দেখা যাচ্ছে, কেবেলের ব্রিজ। এটাই হলো যমুনা নদীর ব্রিজ। এই ব্রিজের উপর দিয়েই আমরা সঙ্গমের তীরে যাব। এই ব্রিজ টপকাতে হবে আমাদের। তলা দিয়ে বয়ে যাচ্ছে যমুনা নদী, আর আমরা যমুনা ব্রিজ দিয়ে আগিয়ে চলেছি। আমরা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা বেহেরানা বলছে জায়গাটা, বেহেরানার মোড় এটা। আমরা দেখতে দেখতে যেখানে তাঁবু আছে সেই জায়গাগুলোয় ঢুকে পড়ছি। এটা সেক্টর 2 আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু অলরেডি তাঁবু পড়েছে এবং এখনও কাজকর্ম চলছে। তাঁবু যে পড়ছে সেটা বোঝা যাচ্ছে। এটা সেক্টর 2 এর উপর দিয়ে আমরা যাচ্ছি। আর আমরা এখন সঙ্গম ঘাটে পৌঁছে গেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে, আর এই হলো সঙ্গম ঘাট। এখান থেকে সোজা হেঁটে সঙ্গম চলে যাওয়া যায়। ব্রিজগুলো দেখতে পাচ্ছেন, এই ব্রিজ বরাবর তলা দিয়ে যদি হেঁটে যাওয়া যায় তাহলে আমরা সোজা সঙ্গমে পৌঁছে যাব। কিন্তু যেহেতু আমরা সেক্টর 8-এ আমাদের টেন্ট আছে, তো আমরা আমাদের যে তাঁবু ভারত সেবাশ্রমে সেটা সেক্টর 8-এ আছে। তো সেই জন্য আমরা সেক্টর 8-এ ঢুকবো আমাদের নিজেদের টেন্টে ঢোকার জন্যে। গঙ্গা নদীর পাড় দিয়ে আমাদের
অটোটা আগিয়ে যাচ্ছে, আমাদের যত সম্ভব মনে হচ্ছে এখন নদী ক্রস করতে হবে। গঙ্গা নদীটা আমাদের যে পিপে পুলগুলো হয়েছে সেই পুল ধরে আমাদের ক্রস করতে হবে। এই যে পার্মানেন্ট যে কনস্ট্রাকশনগুলো করা আছে এগুলো হলো পার্মানেন্ট ঘাট, সঙ্গমের ঘাট। গঙ্গার অনেকে সেই ঘাটে চান করে, সঙ্গম নয় কিন্তু এটা গঙ্গার পাড়ে অনেকে গঙ্গায় চান করে। আর এই যে আমরা দেখতে পাচ্ছি গঙ্গা নদী, আমরা এখন এই যে মেলার জন্য যে পিপে পুল, যেগুলো মেলা ও কুম্ভ মেলা উপলক্ষে যেগুলো বানানো হয়, পিপে পুলের উপর দিয়ে আমরা ওপারে চলে যাব এই নদীটার, গঙ্গা নদীটার। কারণ পুরোটাই এখান থেকে নদী, কিন্তু চড়া পড়েছে মধ্যিখানে, সেই চড়ার ভিতরেই মানে 65 কিলোমিটার যে চড়াটা আছে সেই চড়ার মধ্যেই একটা সেক্টর 8 পোর্শন আছে, সেখানে আমাদের তাঁবু আছে, সেটাকে খুঁজতে হবে। তো দেখতে পাচ্ছেন আপনারা পিপে পুল, স্রোত কিন্তু খুব বেশি আছে জলের, জল খুব বেশি নেই কিন্তু স্রোত আছে জলের। মেলা যখনই হয় তখনই এরকম অসংখ্য পুল মানে পিপে পুল তৈরি করা হয়, আবার এগুলো মেলা শেষ হয়ে গেলে এগুলো আবার খুলে নেওয়া হয়। মোটামুটি 35টা পিপে পুল কিন্তু এরকমভাবে তৈরি করা হয়েছে নদীর উপরে। ব্রিজ টপকে আমরা এখন চড়া, এটা হচ্ছে নদীর চড়া, দু সাইডে দেখছেন আখড়া পড়েছে, বিভিন্ন আখড়া, সেই আখড়ার বিভিন্ন টেন্ট হয়েছে, বিভিন্ন আশ্রমের যে আখড়া হয়। আর আমাদের অটোটা যেটা যাচ্ছে বালির উপর দিয়ে যাচ্ছে, বালির উপর রাস্তায় লোহার প্লেট ফেলা আছে 6 ফুট চওড়া, এই প্লেটের উপর দিয়ে গাড়ি চলবে। এটাই হলো যেরকম আমাদের পিচ রাস্তা হয়, এখানে হচ্ছে এরকম প্লেটের রাস্তা, লোহার প্লেট ফেলা আছে, না হলে গাড়ি বালিতে বসে যাবে। কারণ পুরোটাই নদীর চর, এখন আমরা পুরোটাই নদীর চরের মধ্যে বসে আছি, চরের উপর দিয়ে চলছে। একটা অস্থায়ী একটা শহর তৈরি করা হয়েছে, কুম্ভ শহর। হ্যাঁ, আবার এখানে জল আছে, সেই জন্যে আবার একটা পিপে পুল আমরা দেখতে পাচ্ছি, এই পিপে পুলটা আবার আমরা টপকাবো। আসলে নদীটা তো বিরাট চওড়া, তো চওড়া নদীর সব জায়গাটা তো জল নেই, কিছু কিছু জায়গায় জল আছে, কিছু জায়গায় চড়া পড়ে আছে। তো যেখানে চড়া পড়ে আছে সেখানে তাঁবু পড়েছে, যে জায়গাগুলোতে জল আছে, এটা দেখতে পাচ্ছি জল আছে, তো সেখানগুলোতে পিপে পুল করে আবার ওদিকে একটা চড়া আছে। মানে গোটা নদীটা তো জল নেই, কিছু কিছুটা জল আছে, তো যে জায়গাগুলো শুকনো হয়ে গেছে, চড়া পড়ে আছে, সেই জায়গাগুলোতেই পিপে পুল করে এইভাবে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। এগুলো সবই ক্ষণস্থায়ী, মেলা শেষ হয়ে গেলে এগুলো সবই উঠে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে গঙ্গার পাড়ে এখানে অনেকে স্নান করছে, এই জায়গাতেও অনেকে স্নান করছে। শহরে যেরকম ইলেকট্রিসিটি বিভিন্ন পোল থাকে, যেভাবে ইলেকট্রিসিটি সাপ্লাই হয় আর কি, ঠিক সেইভাবেই কিন্তু এখানে ইলেকট্রিসিটি সমস্ত এরিয়াটা কভারেজ করেছে। দূরে দেখুন বিভিন্ন আখড়া, তাদের টেন্ট ফেলার জন্য তাদের জায়গার কাজ হচ্ছে, পুরোটাই কিন্তু বালির চর। এই বালির চরেতে টেম্পোরারিভাবে আখড়া তৈরি করছে আর কি। আমরা আমাদের টেন্টের কাছাকাছি এসেই গেছি, ভারত সেবাশ্রমের যে টেন্ট, সেই টেন্টের কাছাকাছি। আর এই হলো আমাদের ভারত সেবাশ্রমের আখড়া, এর ভিতরেই আমাদের থাকার টেন্ট তৈরি হয়েছে। চলে এসেছি আমরা টেন্টের ভিতরে। তো এখন যেখান দিয়ে আমরা হাঁটছি এটা হচ্ছে টেন্টের করিডোর, দু সাইডে থাকার জন্য রুম হয়েছে, এগুলো সব গেট লাগানো রুম। আর এই মধ্যখানটা হচ্ছে করিডোর। আর এবার আপনাকে দেখাবো বাইরে
যে তাঁবু, যেরকম তাঁবু হয় সেই তাঁবুটা দেখাবো। এই হচ্ছে তাঁবু। তো এগুলো তাঁবু, এখানে প্রায় 20-22 জন থাকবে। আর আমাদের এই রুমগুলো যেগুলো, এই হচ্ছে আমার রুম, আমরা 3 জন থাকবো এটাতে। এরকম আমাদের দুখানা রুম ছিল, 3 জন করে 6 জন থাকার, ভিআইপি রুম এগুলো আমাদের। আমাদের রুমের একটা করে দরজা আছে, আপনি তালা দিতে পারেন। আমাদের লাগেজ দেখতে পাচ্ছেন, বালির উপর খড় পাতা আছে, আর এই হচ্ছে চেয়ার একটা, তার উপর সব গদি পাতা আছে। রাস্তা এখানে লোহার পাত, বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা। আর এটা হচ্ছে পুরোটাই হচ্ছে বালির চর, যেখানে আমাদের মেলার জন্য টেন্ট বা তাঁবু পড়েছে। আশপাশে আমরা দেখতে পাচ্ছি কিছু আখড়া আছে, তাতে টেন্ট তৈরি হচ্ছে। আর এই ফাঁকা জায়গাগুলো আখড়া পড়বে, তার কাজ চলছে। আমরা 14 তারিখে স্থায়ী স্নানের জন্য যেহেতু এসেছি, তা এখনও ইনকমপ্লিট। এখানে প্রচণ্ড কুয়াশা, এখন প্রায় 1টার কাছাকাছি বাজছে, কিন্তু মনে হবে না যে দুপুর হয়েছে। কুয়াশাচ্ছন্ন আকাশ, আর তার সঙ্গে দিচ্ছে প্রচণ্ড হাওয়া। আমরা আছি সেক্টর 8-এ কুম্ভ মেলার জন্যে। আমাদের যে তাঁবু পড়েছে সেটা হলো সেক্টর 8। এখান থেকে সঙ্গমের দূরত্ব মোটামুটি 6 থেকে 10 কিলোমিটার আনুমানিক হতে পারে। আচ্ছা, আমরা যে তাঁবুগুলোতে ছিলাম সেগুলো পার ডে 500 টাকা করে পার হেড ভাড়া, মানে একজনের জন্য 500 টাকা প্রতিদিন। আর এখানকার রাস্তার উপর প্লেট কিন্তু বসানো আছে, প্লেট ছাড়া হাঁটা যাবে না। এটা আগেও বলেছি, এই প্লেটের উপর দিয়ে গাড়ি চলবে। আর এই যে সাইডে আমরা জলের পাইপগুলো দেখছি, যেভাবে কলকাতা শহরে মাটির তলা দিয়ে যে পাইপ লাইন করা হয় জলের, ঠিক সেইভাবেই এখানে একটা জলের পাইপ লাইন বসানো হয়েছে। মেলা শেষ হলে কিন্তু এই সমস্ত কিছু তুলে নেওয়া হবে। 45 দিনের জন্য একটা শহর তৈরি করা হয়েছে, টেম্পোরারি একটা শহর। আর এই হচ্ছে আমাদের ভারত সেবাশ্রমের আখড়া বা টেন্ট বা ক্যাম্প, যাই বলুন না কেন। তার সামনে আবার আমরা চলে এসেছি। আর এই সোজাসুজি রাস্তাটা নাগবাসুকীর মন্দিরে পৌঁছে যাবে মেন রোডের উপরে। সকাল গড়িয়ে সন্ধে হয়ে গেছে, আমরা চলে এসেছি কবির ধর্মনগর আখড়ার সামনে। এটা ভারত সেবাশ্রমের আশপাশই হয়েছে। ভিতরটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সভা হবে, তার জন্য বিরাট আয়োজন হয়েছে। লোক একসঙ্গে অনেক আসবে, বসবে। আশপাশে অনেক ছোট ছোট তাঁবু আছে, দূরে বোঝা যাচ্ছে না। এর একটা এরিয়া নিয়েছে, এর এরিয়ার ভেতরে অনেক তাঁবু আছে আশপাশে। এখানে অনেক লোক আছেন, তারাও আছেন আর কি তাঁবুর ভিতরে। দিনের বেলা যে জায়গাটা আপনাদের দেখাচ্ছিলাম সেটাই এখন রাত্রিবেলা দেখাচ্ছি। দেখুন আশপাশটা কত আলো জ্বলছে, চারিদিকটা ঝলমল করছে। বুঝতে পারছেন যে আপনি নদীর ভিতরে বালির চরের উপর একটা ক্যাম্পে অস্থায়ীভাবে একটা আছেন। পুরো মনে হচ্ছে কোনো একটা শহরে আছেন। এটাই হচ্ছে কুম্ভনগরী, যেটা 45 দিনের জন্য তৈরি করা হয়েছে। আমাদের ক্যাম্পের আশপাশে অনেক বড় বড় আখড়া পড়েছে, তো সেগুলো একটু দেখার জন্য আমরা বেরিয়েছি। আমরা এখন প্রেম মন্দিরের আখড়ার সামনে দাঁড়িয়ে আছি এবং কৃপালুজি মহারাজ, যাকে আমরা টিভিতে দেখি, তার কনভয় ঢুকলো, বুলেট প্রুফ মার্সিডিজ কনভয়। কৃপালুজি মহারাজ ওনার মার্সিডিজ গাড়ি থেকে নামছেন, সামনে উনি যাচ্ছেন। উনি টেন্টে থাকবেন, ওনার যে আখড়া তৈরি হয়েছে উনি কথা বলছেন। তার জন্য সিকিউরিটি, প্রচণ্ড সিকিউরিটি, জেড প্লাস সিকিউরিটি ওনার। তো খুব ভালো লাগছে দেখতে। এতদিন টিভিতে দেখতাম, সামনাসামনি যে দেখতে পাবো এটাও কোনোদিন ভাবিনি।
ওনার এই গাড়ি থেকে উনি নেমেছিলেন। গাড়িটি দেখছেন, আমরা দেখতে পাচ্ছি ওনার গাড়িটা এখানে থাকবে এই আখড়ার সামনেই। আমরা এখন দাঁড়িয়ে আছি বাৎসল্যগ্রাম আশ্রমের যে টেন্টটি হয়েছে তার সামনে, এবং যার ছবি দেখা যাচ্ছে তিনি হচ্ছেন দিদিমা সাধ্বী ঋতম্বরাজি। উনি এখানে আছেন কারণ কনভয়টা বাইরে রাখা আছে, দেখতেই পাচ্ছেন বাইরে থেকে আশ্রমের গেটটা খুব সুন্দর। মহাকুম্ভ মেলায় 12 তারিখের যাত্রাপথ আজকে আমাদের এখানেই সমাপ্ত হচ্ছে। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। ধন্যবাদ।